কাজ করুন যাই করুন সবসময় যেন মুখে হাসিটা বজায় থাকা দরকার। ঘরের দশা দেখো, তো খিদে পেয়েছে মানে বলার নেই। এদিকটা স্পেস অনেক, বাঙালিদের আলু সেদ্ধ। এই দিকটা উঠবে না কেন? এই দিকটা ঠেকবে, এই দিক উঠবে না, ওই দিক থেকে তুলতে হবে। কেন এই দিকটা উঠছে না কেন? আগে তো উঠতো। ওই তো ওখানে বিটা ঠেকছে না। আমার হেডফোনটা এখানে ফেলে দিয়ে চলে গেছে। গাইস আজকে প্রচন্ড কাজের হেডেক, বুঝতেই পারছো একটা ডিভান্ডকে ঠিক করা মানে কতটা কাজের হেডেক থাকে। আমি এই জন্যই করছি কারণ ডিভান্ডে অনেক জিনিস আটবে। এই সাইডটা আমার বিয়ের পর থেকে এখানটা খোলা যায় না, তো আমি এটাকে প্ল্যান করেছি, এটাকে আমি যা হোক করে খুলবো। আমার মনে হয় আমার কোনো জায়গায় গোজামিল থাকলে চলবে না, আমি পুরো প্রপার ডিভান্ডটাকে গোছাবো। আর আমার সবচেয়ে বিরক্ত লাগে এই পার্টটা খোলা যায় না, এটা খুব অসুবিধার পার্ট। প্লাস্টিক দেবো ভেবেছিলাম, কি করে দেবো বুঝতে পারছি না, এইভাবে তো আর দেওয়া যাবে না। প্রচণ্ড হেডেকের কাজ, প্রচণ্ডতম হেডেক। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকের কাজটা যে কী ধরনের হেডেক আমার মাথার উপরে। আর এই ধরনের কাজগুলো না দেখতে লাগে অনেকটা সোজা, কিন্তু একদমই সোজা নয়, আর সময় লাগে তো প্রচুর। আমি বুঝতে পারছি না কোথা থেকে কি হবে আর কি শেষ হবে। আমি মানে মাথায় হয় না যে এরকম একটা কাজ থাকলে মনে হয় না কখনই কাজটা গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করতে পারবো, একটা চাপ থাকে না বলো, সেরকমই আমারও মাথায় বিচ্ছিরি চাপ আছে, আজকে বিচ্ছিরি চাপ আছে। যাই হোক দেখি কীভাবে হচ্ছে, তোমরাও পাশে থাকো, দেখো আমি কীভাবে কি গুছিয়ে গাছিয়ে সব কাজ করছি। একটা প্লাস্টিক কিনতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, তোমরাও চলো দেখতে থাকো। প্লিজ আমার ব্লগকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগ ভালো না লাগলেও লকটা আছে না, লকটা আমাদের চাবি হারিয়ে গেছে, তাই জন্য একবারে নতুন লক লাগিয়ে ওটাকে ঠিক করা হবে। ভেবেছিলাম লকটার চাবি হারিয়ে গেছে, কিন্তু লকটাই খারাপ হয়ে গেছে। দেখুন মিডিলে যে জিনিসটা থাকে সেটাই নেই, ভগবান। তো আজকে রান্না বান্না মানে যাতা কি বলো, মাঝে মাঝে এক একদিন এরকম হয় বলো, প্রতিদিন যে ভালো ভালো রান্না করতে হবে তার তো কোনো মানে নেই। কালকে যা ডাল আছে, তরকারি আছে, একটু পাঁপড় পুড়িয়ে দেবো আর ডিম সেদ্ধ করে দেবো, এইভাবে আজকে আমাদের লাঞ্চ হবে। যদি টাইম পাই তো পনিরের তরকারি করবো, যদি টাইম পাই, আই থিঙ্ক পাবো না মনে হয়। প্রচুর কাজের হেডেক আছে, আর কালকে তো দাদার বার্থডে আছে, তাই জন্য গিফট কিনতেও যেতে হবে। গাইস ঘরের দশা দেখুন, ঘরের দশা। হ্যাঁ হ্যাঁ সব নামিয়ে দাও। বিয়ের পর থেকে এই ডিভানটা একদমই যেরকম জায়গাতে আছে ঠিক সেরকম জায়গাতেই আছে, তাই খাটের তলাতে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো ময়লা জমে গেছিলো। আর ডিভান খাট এমন একটা জিনিস যে খাটের তলা পরিষ্কার করে রাখা একটুখানি ডিফিকাল্ট। আর আমাদের মেয়েদের কি পছন্দ হবে ছেলেদের কাজ, তো আমিও লেগে পড়লাম কাজে। নিজেরা না কাজ করলে নিজেদের ঘর কোনোদিনই সেইভাবে পরিষ্কার হয় না। গাইস খুব তাড়াহুড়োর মধ্যে আজকে প্রচন্ড, বুঝতেই পারছো বাড়িতে কাজ হলে যা হয়। আর আমার ভেতরে একদম মনে হচ্ছে রাঁধুনি যাকে বলে, একদম অন্য বেঁধে বেঁধে কাজ লেগে আমাকে দেখতে প্রচন্ড খারাপ লাগছে, কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। আমি তাতেই ভাতটা বসাচ্ছি, প্লাস্টিক কেনার ইচ্ছা ছিল আর যাওয়া হলো না। ভাত, আলু সিদ্ধ, ডাল। আমি জানি এরকম একটা কাজের প্রেশার থাকবে, আর আমি নিজের সময়টাও জানি আমি কতটা সময় লাগিয়ে কাজ করি, তাই আগের দিন আমি কিছু কিছু রান্না রেঁধেই রেখেছিলাম। রাইস নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কস্তুরি পাতা, আর একটু দেবো ফুলকপি পনিরের তরকারি রেডি। আওয়াজ না, জানলাটা বন্ধ করতে বাধ্য হলাম, যে মানে এত আওয়াজ, জানলাটা বন্ধ করতে বাধ্য হলাম। আগে যে ব্যাপারটা ছিল এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা খোলা যেত না, এটা যেমন খোলা যেত, এটা যেমন খোলা যেত না,
এই দিকটাও সেরকমই পার্টি ছিল, কিন্তু খোলা যেত না, ওদের কাঠটা নাকি শোকায়নি, যাই হোক ছিল, প্রবলেম ছিল। বিগত খাটটা ক বছর হবে, 7 বছর তো হবে, 7-8 বছরের খাট হবে, তবে তে খোলা যেত না। এবার একটা সাইড অফ মানে অনেক জিনিস তো রাখা যায়, সেটা বন্ধ হয়ে যেত। আমি চেয়েছিলাম কি পুরো এই দিকও খুলে যাবে, এদিকও খুলে যাবে, এদিকও খুলে যাবে। দাদা বললো সেটা হবে না, এইটা হয় যে এদিকটা খুলে দিতে পারি। তো আমি ভাবলাম তাহলে 3 দিকটাই খুলে যাবে। দাদা বললো না, এদিকটা খুলে যাবে আর এদিকটা খুলে যাবে, এদিকটা পুরো অফ থাকবে। আমি বললাম ওইটাই করে দাও, কারণ এই দিকটাতে কম স্পেস, আর মিডিলে বসে যেগুলো লাগে না ওই সাইডে আমি ঢুকিয়ে দিতে পারি। তাহলে দেখো কিরকম খুলে যাচ্ছে, দেখো এদিকটা খুলে যাচ্ছে পুরোটা, আর আর এদিকটা খুলে যাচ্ছে, এদিকটা স্পেস অনেকটা, ওটাতেও হয়ে যাবে, ওদিকটাও হয়ে যাবে বসে, ওই জন্যই আমি করে দিলাম। তো চলো এবার গাইস আমি গোছাই। হ্যাঁ, গোছানোগুলো মোটামুটি দেখাবো, কারণ এখন অত পারবো না, প্রচুর হেডেক, বুঝতে তো পারছো। আর আমাকে এরকমই ভেগ লাগছে। আপনারা আমার মুখের দিকে কম লক্ষ্য করবেন, আমার কাজের দিকে লক্ষ্য করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ গাইস, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর 100 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দিন আমাকে প্লিজ। হ্যাঁ বাবা, আমি কত কাজে দেখেছেন, আগে বলে দিচ্ছি, আগে ছোট্ট কাজও আমি করতে পারতাম না, আবার ওইটুকুনি কাজ করলে বাড়িতে রান্না করতে পারতাম না। এরপর থেকে আমি অনেকটাই কাজের হয়েছে এই বাড়িতে এসে, মানে আগের কথা বলছি, আমার মেয়েরা হয়ে যায়, আমি একদম কোনো কাজ করতে পারতাম না। একটা কাজ করলে ঘর গোছালে রান্না করতে পারতাম না, রান্না করলে ঘর গোছাতে পারতাম না। এখন আমি সব কিছুই পারি, শিখে গেছি। বড়দের কাছে একটু বকা খেয়েও কাজ করে নিতে হয়, কিছু করার নেই, বড়রা বুঝবে না, যেগুলো স্ত্রীরা বুঝবে যে একবার লোকটা এসেছে যতটা পারি করে নি, বড়রা একটু টাকা চিন্তা করে। ও কিন্তু জানো তো ডিভান্ডের লকগুলো সারাচ্ছিল না কিছু পয়সার জন্য, অ্যাকচুয়ালি ও জানেই না কত টাকা লাগবে, আসলে পয়সাতে কৃপণতা করে না, কিন্তু না জেনেই দুমদাম উল্টো পাল্টা বকতে শুরু করে। আপনাদের বরগুলো কি এরকম জানি না, আমার বরটা কিন্তু পাক্কা এরকম, জানেন তো, মানে জানবেও না শুনবেও না, কিন্তু বকে যাবে। ও বলছিল লকগুলো চাবি খুঁজে নিলেই তো হবে, কিন্তু লকগুলো চাবি খুঁজলেও কিছু হতো না, কারণ লকটাই খারাপ হয়ে পড়েছিল। বস্তা পাতবো যতটা পারবো, আমরা এইভাবে জোগাড়ও করছি, প্লাস্টিক কিনতে যাইনি, আর প্লাস্টিক কেনার প্রয়োজনও পড়বে না, কারণ মনে হচ্ছে এতেই হয়ে যাবে কাজ, এগুলো তো পড়েই থাকে, এগুলো জাস্ট জোগাড়। আর আমার একটা সুন্দর মুখ দেখে নিন, কাজ করুন যাই করুন সবসময় যেন মুখে হাসিটা বজায় থাকা দরকার, তাই না আমাদের? আরে এইটাই তো একটা এনজয় লাইফে, কত মজা হচ্ছে বলো তো, এসব কাজও তো একটা মজারই কাজ বলো, প্রত্যেকটা কাজ, মানে যে কাজকে তুমি ভালোবাসবে না মন থেকে, সেই কাজের জন্য তুমি দেখবে সবসময় হাসি থাকবে, হাসি খুশি থাকবে, ভালো লাগবে। আমার ভালো লাগে এগুলো করতে। এই সেইভাবে গোছানো হচ্ছে, বস্তা পেতে তার উপরে খুব সুন্দরভাবে সব কিছুকে ডেকোরেট করা হচ্ছে, বুদ্ধি খাটি করা হচ্ছে, এগুলো একটু সময় সাপেক্ষ। তো চলো কাজগুলো করি। একটা ঘরের মধ্যে এতগুলো জিনিস বার করে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে ঠিক মতন অর্গানাইজ করে রাখা বিশাল বড় একটা টাস্ক। আর আমাদের মেয়েদের কিন্তু ধর্মই এটা, নিজেদের সংসারকে একটু একটু করে সাজিয়ে গড়ে তোলা। সাম্বার ডাল আজকে আমাদের মেনুতে আছে, সাম্বার ডাল, মটর, ফুলকপি, পনিরের তরকারি, বাঙালিদের আলু সেদ্ধ, এর মধ্যে একটু ঘি পড়লে তো আর কোনো কথাই নেই। দেখুন জলখাবারে আলুর তরকারি আমাদের দুপুরেও খাওয়া হচ্ছে, কিছু করার নেই। আছে পুরো এই পোর্শনটা আমার গোছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট, অনেক জায়গা বেঁচে গেছে। আমার বর দেখুন এখানে নাক ডেকে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই ওর চায়ের খুব নেশা, একটা চা ওর দিন ভালো করে দিতে পারে, আবার দিন খারাপও করে দিতে পারে, মানে হলো সুন্দর একটা চা ওকে করে খাওয়াতে হবে। তো যাই হোক, ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, নিজের হাতে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি নিজের এই ছোট্ট ঘরটা। পরিষ্কার করেছি ঘরটাকে, নোংরা করার জম এসছে একটা, দেখুন পা না ধুয়ে এসছে, পা ঝুলিয়ে, এটা হলো নোংরা করার জম। ছি 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 ছি, আমি বিছানাটা কতটা সুন্দর হয়েছে আমি একবার শুয়ে চেক করছি, এরকম চেক করার আমার কোনো দরকার নেই। চলো গাইস, আমি খুব টায়ার্ড আছি। তো গাইস তোমাদের সাথে আমি আর কথা বলতে পারছিলাম না, কারণ প্রচণ্ড কাজের প্রেসার ছিল। তো সব কাজ টাজ করে টোরে এখন বেরিয়েছি, 10টা 16 বাজছে, জানি না এনি টাইম খোলা থাকবে কিনা, বুঝ দিচ্ছে আমাকে খাওয়াবে বলে, কারণ কিছু তো হেল্প করে দেয়নি। তো দেখি তাড়াতাড়ি চলো, আদৌ খোলা আছে কিনা কে জানে।
একটু হাওয়া খেয়ে বাড়ি চলে যাবো, খাবার তো আছে। তো গাইস এখন বাজে 10:27, আমরা উপরে গেছি, জিজ্ঞেস করছি যে আদৌ কিছু খাবার পাওয়া যাবে কিনা। আমার তো মনে হচ্ছে সব বন্ধ হয়ে গেছে। ফাইনালি খোলা আছে, বলে বাবা রে ভগবান রে, প্রচন্ড খিদে পেয়েছে, এত কষ্ট করে আমার কাছে ভূতের মতো লাগছে। কেমন? প্রচুর খিদে পেয়েছে আমার। এই যে আমাদের চাউমিন, এত কাজ করেছি মাথা হ্যাং করে গেছে, এত খিদে পেয়েছে মানে বলার নেই। চাউমিনটা জাস্ট ওয়াও। দুদিকে 2টো প্লেট, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। বাড়িতে ভাত রান্না সবই আছে সেইভাবে। তুমি আজকে ট্রিটটা ভালো ছিল। রাক্ষসের মতন খেতে পেয়েছে, একটা দোসা খেতে পারি না, আমি সব খেয়ে নিচ্ছি। বুঝতে পারছেন, না আনলে আজকে আমাকে খেয়ে নিত। না না ওরকমও না। এই আজকে যে স্মাইলটা এখন তুই দিচ্ছিস না, গোটা দিন এই স্মাইলটা দিস নি। ভাই প্রচুর কাজে বলছি তো। একা হাতে না পারবে না বলছে। চ মাম এবার। দেখুন কত গাজর। আমি মনে হচ্ছে একটা চিচিকি মেরে নিয়ে চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে আমার খুব। ভাই এত গাজর, ওয়াও। আরে মারবি? কি আর করবো, টাকা দিয়ে কিনে খেতে হবে। কোনটা? নাই, না না কুড়ে নয় রে, ব্যাস ব্যাস হয়ে গেল। পারবি না, কি বলছিস? আর বাড়বে না, দুধ খেয়ে খেয়েই সাইড ছোট হয়ে যাবে। একে পেলে আর কাউকে চায় না, এর সাথে খুব খেলে। বলকো এবার দেবে তোকে, দেখ।